আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের সম্মানিত মা বোনদের প্রতি মাসে যে ঋতুস্রাবটা হয়, সেই ঋতুস্রাবটা যদি অনিয়মিত হয়, তাহলে বেশ কিছু খারাপ কিছু দিক হয়। আর এর দিক খারাপ কিছু রোগ হয় এবং কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। এই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো। তো ভয়ের কিছু নেই, আপনি শুধু শুনুন আমার সাথে। আর ডাক্তারি মেডিকেল কিছু ট্রিটমেন্ট আপনি নিবেন। না নিলে আপনার শরীরে যেটা হতে পারে, হয় যদি স্বাভাবিকভাবে না আসে, স্বাভাবিক অবস্থায় যদি না আসে, খুব কষ্টের মাধ্যমে আসে, বা বন্ধ হয়ে যাওয়ার অ্যাম বন্ধ হয়ে যায় হায়েজটা, তাহলে কিছু রোগ সৃষ্টি হতে পারে। তাহলে স্বাভাবিকভাবে যদি না আসে বা কষ্টের মাধ্যমে আসে অথবা বন্ধ হয়ে যাওয়ার দ্বারা অনেক প্রকারের রোগ সৃষ্টি হয়। যেমন আসতে পারে মাথা চক্কর দিয়ে, মাথা ঘোরায়, মাথা ব্যথা হয় এবং রক্ত খারাপ হয়ে যেতে পারে। রক্ত খারাপ হওয়ার ভিতরে যেমন আসতে পারে চুলকানি, ফোড়া, ফুসকা এবং অ্যালার্জি ইত্যাদি রোগগুলো কিন্তু আপনার শরীরে বাসা বাঁধতে পারে যদি আপনার অনিয়মিত ঋতুস্রাব হয়। আর অনিয়মিত ঋতুস্রাব হওয়ার কারণে অনেক মহিলা কিন্তু পেরেশানিতে পড়ে যায় এবং তারা বিভিন্ন রকম খারাপ ধরনের স্বপ্ন দেখে। আর এই খারাপ স্বপ্ন এগুলো দেখলেই আ অনেক যারা ঝাড়ফুঁক করেন, যারা করেন তারা অনেকে বলে ঝিনে ধরেছে। না, না, আসলে কিন্তু ঝিনে ধরেনি। তার প্রবলেমটা হয়েছে তার মাসিকটা নিয়মিত হচ্ছে না। ঋতুস্রাবটা তার নিয়মিত হচ্ছে না। যার কারণে উনি খারাপ ধরনের স্বপ্ন দেখছে। আমি পরবর্তী ভিডিওতে নিয়মিতভাবে হায়েজ হওয়ার একটা আমল দিয়েছি। একটু খুঁজে আপনারা একটু নিয়ে নিবেন। যাদের নিয়মিত আম আ হায়েজ হয় না বা ঋতুস্রাব হয় না, তারা আমলটা খুঁজে একটু করে নিবেন। ইনশাআল্লাহ যাদেরকে দিয়েছি তারা ফল লাভ করেছে। আপনিও ফল লাভ করবেন। আর এখন আমি যেটা বলব যে, অনিয়মিত ঋতুস্রাব হলে কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পারে। যেমন সাপে দৌড়াচ্ছে, সাপ কামড় দিচ্ছে, কুকুর দেখতে পারেন বা ভয়ঙ্কর উপর থেকে পড়ে যাচ্ছেন বা আরো ভয়ঙ্কর ধরনের কিছু স্বপ্ন আপনাকে দেখতে পারেন। যেমন আপনাকে কেউ মারার জন্য দৌড়াচ্ছে, বা আপনি হোঁচট খেয়ে পড়ে গেছেন। এই টাইপের স্বপ্নগুলো আপনি দেখতে পারেন বা আরো বিভিন্ন রকম স্বপ্ন কিন্তু আপনি দেখতে পারেন। তো এই ভয়ানক স্বপ্নগুলো দেখলে আপনি আতঙ্কগ্রস্ত হবেন না। আপনি অ্যা একটা আমল করবেন। শোয়ার সময়ে মাত্র ২১ বার ইয়া মুতাকাব্বিরু একবার দুরূদ শরীফ পড়ে নেবেন আগে, পরে একবার দুরূদ শরীফ পড়ে তারপর আপনি শুয়ে যাবেন। ইয়া মুতাকাব্বিরু পড়ে ২১ বার পরে আপনি কি করবেন? শুয়ে যাবেন। ১ম এ দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে দুরূদ পারেন। এরপরে পড়বেন ২১ বার ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। এভাবে ২১ বার পড়বেন। তারপর আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে দুরূদ শরীফ পড়েন সেটা পড়বেন। ঘুমিয়ে যাবেন। আপনার কি হবে না? আপনার ভয়ংকর স্বপ্নগুলো দেখবেন না এই ঋতুস্রাবের কারণে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা? যাদের হায়েজের ব্যথা হয়, হায়েজের যারা ব্যথা হয় তারা ছোট্ট একটা কাজ করতে পারেন, যে ২৫ গ্রাম গুড়, ২৫ গ্রাম গুড় এবং ১৫ গ্রাম গাজরের বীজ, গাজর, গাজর যে আমরা খাই, এই গাজরের বীজ, এই ২৫ গ্রাম গুড় এবং ১৫ গ্রাম গাজরের বীজ ২ গ্লাস পানির সাথে মিক্স করে পানিতে সিদ্ধ করবেন। যতক্ষণ পর্যন্ত না ১/২ গ্লাস হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর একটু ছেঁকে নিয়ে পান করবেন। ইনশাআল্লাহ আপনার হায়েজের ব্যথা আপনার ভালো হয়ে যাবে। এই আমলটা খুবই কার্যকরী। এই আমলটা আপনারা করতে পারেন। এটা আত্তারি রহমতুল্লাহি আলাইহি এই আমলটা দিয়েছেন। ইলিয়াস আত্তার আল কাদেরী রজবী আ এই এই আমলটা তিনি কিন্তু দিয়েছেন। এই আমলটা আপনারা করতে পারেন। ফলদায়ক হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনি উপকৃত হলে অন্য মুমিন ভাই বোনদেরকে, মা বোনদেরকে জানান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।